এক এক আলিম যখন এক এক মানুষের বাড়ির মধ্যে যায়, রব্বুল আলামিনে এই আলিমের কদম রাখার উপরে কি বরকত আর রহমতের নজুল করেন। থইন একজন আলিম, শুধুমাত্র আমি একজন তালিবুল ইলম সম্পর্কে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোন তালিবে ইলম এই জমিনে দিয়া টিয়া যায়, এই তালিবে ইলমের কদম যেটা এই জমিনের মধ্যে পড়ে না, বরং ফেরেশতা হলে তারা নুরানি ফর যেটা এইটা এই তালিবুল ইলমের ফাওর নিচে রাখি দিন। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تبارك وتعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا عزمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أذكر এই মুবারক দীনী জলসার কাবিল সদ এহতরাম জনাব সদর মোহতরম আমার इंतहाई मुअज़्ज़ज़ व मुकर्रम हज़रात उलमाए किराम এই মাদ্রাসার
हजरत असातिज़ाए किराम, मुरब्बियान, जुबक भाई नफल, अजीज़ तलबा, अल्लाह सुब्हानहु व तआलार अशेष मेहरबानी और दया आजके এই দুর্দিনীর জামানাত दूरदेशी उम्मती अखल तकरीबन हुजूर पाक आलैहिस सलातु वस्सलाम এই दुनिया तकी रहलत फरमानिर 1500 বৎসর, অন্যদিকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব আমরা তকিয়া আমরার এলাকাত তকিয়া, এর বাवजूदो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और मोहब्बत, अल्लाह तबारक व तआला अज़मत, कुरान हदीस और मोहब्बत, दीन और ईमान और मोहब्बत अंतर और मध्य लया नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नत मातार मध्य टुफी चेहरा दाड़ी सुन्नती लिबास लया आमादेर धर्म दीन इस्लाम मकबूल धर्म, এই ধর্মের শাআইর, এই মুদরসা, এই ধর্মের হেফাজতের কিলআ, এই মুদরসা, এই মাদ্রাসা, এই মাদ্রাসার আসাতিজা আরাকিন এরার দাওয়াতের উপরে দীন ও ঈমানের কথা শুনবার লাগিয়া উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া হলর জবান তাকিয়া এই মাহফিলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে কবুল করছেন। এই সমস্ত জিনিস লইয়া মানে নবীর সুন্নত লইয়া আল্লাহর মোহব্বত দিল রাখিয়া, নবীর মোহব্বত দিল রাখিয়া এই দিনী মজলিসের মধ্যে আয়া, তাই আমরা আজকের দিন এই সময়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস এক দৃষ্টির ভিতরে আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আর মায়ায় এই সময়ের মধ্যে আমরা বহুত বড় ভাগ্যবান, বহুত খুশনসিব। তাই আমরা আমরার তেহে দিল তকিয়া অন্তরস্থল তকিয়া রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। একবার জুড়ে সুরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া আমরার জবান দি বাহির করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থল বুজুর্গ হল আজকে এই মজলিসের মধ্যে এই মাদ্রাসার উলামা, আসাতিজা, আরাকিন, সেক্রেটারি, প্রেসিডেন্ট সহ অন্যান্য সদস্য হলর দাওয়াতে মাথা টুপি দিয়া আর বড় দিল জমিয়র সাথে আল্লাহর আজমত দিলের মধ্যে লইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রক্তমাখা খুন আলুদ দিল, এই দিনের মোহব্বত দিলের মধ্যে লইয়া আজকে এত বড় সংখ্যায় আমরার এই জমা হওয়া দেখান আমার দোস্ত হল বুজুর্গ হল। এর পিছনে বহুত বড় এক বস্তুর বা বহুত বড় এক জিনিসের বা বহুত বড় এক দল মানুষের একটা কোরবানি আছে, যে কোরবানির ফল হইয়া থাকলো এটা। নতুবা ভাই এক সময়ের মধ্যে এই দুনিয়ার এক এক দেশ হল আমরার সামনে গুজরিছে, ইতিহাস পড়িলে আপনারা পাইবা, আলমরে চক্কর লাগাইলে আপনারা দেখবা যেটা এক এক সময়ের মধ্যে ইলমে নবুওয়তর মরকজ আসলো, যেটা দেশ হল এক এক সময়ের মধ্যে আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উলামা, ফুকাহা এরার মরকজ আসলো। কিন্তু এখন যদি ইটা এলাকার মধ্যে সফর করা হয়, খবর লোয়া হয়, তাহলে দেখা যায় মসজিদ আছে মুসল্লি নাই, মসজিদ আছে আজান নাই, আর মাদারিস হলর কোনো वजूद नहीं। इल्म नबूवत की बात तो बहुत दूर है। इल्म नबूवत और आलोचना करने वाला, शिक्षा देने वाला আমার দুস্থ হল বুজুর্গ হল খুঁজাইয়া বার করা বহুত মুশকিল। বরং মাথার মধ্যে নবীর সুন্নত টুপি, চেহারার দাড়ি, সুন্নতি লেবাস কোনো মানুষের কাছে নাই। বহুত দূর দূর এক এক আলিম হল মিলে, কিন্তু এরার কাছে সুন্নতর নাম ও নিশান নাই। বরং শার্ট কুট লাগাইয়া, প্যান্ট শার্ট লাগাইয়া এরা ইমামতি করে, জানাজার নামাজ পড়ায়, এরা কোরআন খতম করে তারাবির মধ্যে ও হিসাবে চলতে আছে। এর পিছনে আমার দুস্থ হল বুজুর্গ হল কইছি, এক জিনিসের, এক বস্তুর, এক দল মানুষের বহুত বড় একটা কোরবানি আছে। যদি আমরা খুঁজাইয়া পাই এইটা,
তাহলে এই কোরবানি ইয়ে থাকলো। আজকে যে এই মাদ্রাসা আপনার সামনে, এই মাদ্রাসার ওলামা, এই মাদ্রাসার তলাবা আর এই মাদ্রাসার আরাকিন কমিটির বাইন যারা এই মাদ্রাসার লগে জড়িত আছেন, এরার কোরবানি মানে শুধুমাত্র এই মাদ্রাসা না, বরং এই পুরা আলমের মধ্যে যত মাদারিসে ইসলামিয়া আছে, উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ থেকে লইয়া, উম্মুল মাদারিস মাদার ইলমি দারুল উলুম দেওবন্দ থেকে লইয়া যত মাদারিস হল ফয়লিছে, এটা মাদারিস হলর একমাত্র ফসল হইয়া থাকলো, মাদারিস হলর নতিজা হইয়া থাকলো, মাদারিস হলর মেহনতর ফল হইয়া থাকলো। যা ওলামা হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল আর তলাবা হলে যে ই জামানাত আমার দুস্থ হল, বুজুর্গ হল আপনারা বুঝবা আর মা অন্য লাইটে নিবা না। ই জামানাত যদি দেখা যায় তাহলে সবচেয়ে উম্মতর কাছে সবচেয়ে রেজিল এক জামাত যদি হয় তাহলে ওলামা আর তলাবা হল। আর বিলকুল বহুত রেজালতির সাথে এই দ্বীন ইসলামের হেফাজত যেটা এটা চলতে আছে, আফসোস লাগে। হালাকে এই দ্বীন ইসলাম যত সময় দুনিয়ার জমিনে জীবিত থাকবো, অত জিন্দা থাকবো, অত সময় আপনার আমার উজুদ বাকি থাকবো, এই দুনিয়া বাকি থাকবো। এই দুনিয়ার গৈর দ্বারা নেতা হল, দৌলতমন্দ হল, নবাব হল, জমিদার হল, যা আমরা দেখি আর সারা বাকি থাকবা। আর যেই দিন এই দিন ইসলাম বাকি থাকতো না, এক সেকেন্ডের জন্য রব্বুল আলমিনে এই কায়নাত রে, এই জমিন ও আসমান রে আমার দুস্থ হল, বুজুর্গ হল বাকি রাখতা না। ইসরাফিলের সিংগাত ফুক দিবা আর কেয়ামত বরপা হইব, কেয়ামত কায়েমি যাইব গিয়া, শেষ হয়ে যাইব গিয়া। অত মজবুত এক দিন, যে দিন রে এই দুনিয়ার জমিন প্রতিষ্ঠা করার লাগিয়া খালিকে কায়নাত রব্বে জুল জালালে এই দুনিয়ারে সৃষ্টি করছেন। জুড়ে করে হোক সুবহানাল্লাহ। দুনিয়া কি তার লাগি বানাইছেন? আপনি আমি এই দুনিয়ার জমিদারি করতাম, বালা বিল্ডিং এখান বানাইতাম, বালা গাড়ি লইতাম, টাকা পয়সা বেশি হইতো, ডাক্তার হইতাম, ইঞ্জিনিয়ার হইতাম, আমি নেতা হইতাম, এমপি হইতাম, এমএলএ হইতাম, মুখ্যমন্ত্রী হইতাম, ওজিরে আজম হইতাম, প্রধানমন্ত্রী হইতাম। এর জন্য রব্বুল আলামিন এই দুনিয়ার বানাইন না। আল্লাহ এই দুনিয়া যদি বানাইয়া তখন তাহলে একই উদ্দেশ্য রব্বুল আলামিনের এই দ্বীনে আজিম দিন যেখান, এই দ্বীনে কবিম, এই দ্বীনে ইসলাম এই পুরা আলমের মধ্যে প্রতিষ্ঠা করা। এই পুরা আলমের মধ্যে দিন বাকি থাকবো, দুনিয়া বাকি থাকবো, দিন থাকতো না, দুনিয়া থাকতো না। ও দিন আমার দুস্থ হল, বুজুর্গ হল বাসানি খান্তা খিলা খে বাসার খে হেফাজত করে খে ইকানোর লাগিয়া এই সময় খান্তা দের। আর এই সময় দেওয়া খান্তা বহুত রেজালতির হাল এই উম্মতর সামনে দেখা যায়। ওলামা অখলরে, তলাবা অখলরে আমার দুস্থ হল, বুজুর্গ হল এমন হালত নিয়ে আজিছেন। বুজুর্গ হলর জবান থেকে শুনছি এলে ওলামা হলে দিন বাসাইতে নিজের জাত লইয়া চলতে খুঁজিত কি, আর আওয়াম হলে কি তার দিত না কি, আওয়াম হলে দিত না কি, ওলামা হলে খুঁজিতা কি। আজীব কথা, এখান আজীব কথা। ওলামা হলে মুদারিস চালাইতে গিয়া যে হিসাবের কোরবানি দিতরা আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই কোরবানির যে সকল সুরত আমরার সামনে আইছে, এতে বুঝা যার যদি আলিম হলে মেহনত করিয়া ওলা দিন বাঁচাও তাহলে এটা তোমার তার জিম্মেদারি। আর দিন মিটি গেলেও আমরার কোনো দুঃখ নাই, আর দিন বাঁচি গেলেও আমরার কোনো অত খুশি নাই। ঠিক আছে, দল মানুষে মেহনত করে, আল্লাহ হেফাজত ফরমা কোয়া। কিছু মানুষের দুনিয়াদার হল ওলা জেহনের মধ্যে কথা ঢুকি গেছে, দিলের মধ্যেও কথা আই গেছে। আমরা যেলা খায় খারবার করিয়ার দুনিয়ার ব্যবসা করিয়ার, ইটাও আলিম হলর এক ব্যবসা, তারাও তো খাইতা বাস্তা। এর লাগি মাদ্রাসা খুলি দিছেন। আর মানুষরে কিছু আর মানুষরে পড়াইছিলা, ইটারও যাইবার জায়গা নাই। ও তো বেতনও গুন্তর লাগিয়া, বেতন না হইলে আর কিতা করবা, তনখা না হইলে আর কিতা করবা। ইহা তককে আমার এই দিও খান দিয়া এলা মানুষের জুবানি কথা শুনছি। ওর কি তফাত রইল? বস আমরা ব্যবসা করিয়ার আর তারা মাদ্রাসা পড়াইতরা। বস ওখানো আমরা ব্যবসা করিয়ার, তারা ইমামতি খতরা। আমরা ব্যবসা করিয়ার, তারা মক্তব পড়াইতরা। নাউজুবিল্লাহ মিন যালিক। তাই মক্তব পড়ানোওয়ালা একজন মুআল্লিম, মুদরসার একজন ইমাম, আপনার মসজিদের ইমাম আদর মুদরসার মুআল্লিমিন যদি সারা সাড়িয়া দাইন গিয়া তো কি হইব? আমার দুস্থ হল, বুজুর্গ হল ই জাহিল ও মূর্খর জেহনের মধ্যে ইকান আর না, তাই দৌলতর আন্ধেরার মধ্যে পড়িয়া উন্ধা হইয়া তান জেহন দিমাগরে আন্ধেরা বানাই লিয়েছেন। তাই এই নাপাক জবান দিয়া এই সমস্ত কলিমাত হলডে তেন বাহির খতরা। আল্লাহ ইয়াদু বিল্লাহ, আল্লাহর কাছে ফানা, আল্লাহর কাছে ফানা। এই দিন আমার দুস্থ হল, বুজুর্গ হল আল্লাহ প্রতিষ্ঠা করার লাগি দুনিয়া বানাইছেন। এই দিন বাকি থাকবো, দুনিয়া বাকি থাকবো। দিন থাকতো না, এই দুনিয়াও থাকতো না, শেষ হয়ে যাবে।
क़यामत कायम ही दीबो वनुफिक़ फ़िस्सूर फ़साइक़ मन फ़िस्समावाति व मन फ़िल अर्द इल्ला मन शाअ अल्लाह। कुछ बाकी नहीं रहेगा, कुंता तख्तो नाय, शरा बर्बाद, नेस्तो नाबूद, रेजा रेजा, ये ज़मीन व आसमान सब कुछ चलो जीबो गया। अब এই দিন আপনার আমার সামনে আজিছে, আর এই মজমা ফুরা আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরা দিনের মুহাফিদিন হল, কিন্তু দিনের মুহাফিদিন হলর দিলের মধ্যে দিনের তড়প দিনের মহব্বত কতখান ওখান তোরা যাচাই করবো আর উঠিয়া যাইব ইনশাআল্লাহ। কতখান আছে এই দিন ইসলামর লগে মহব্বত কিলা হওয়া দরকার, আল্লাহ সাইতরা কিলা, নবী সাইসুন কিলা, সাহাবা হলে খরসন কিলা, আর আমরা খরিয়ার কিলা। কি আমরা এটা সঠিক না আমরা এটা বাওতাবাজি? আমরা এটা কি সঠিক না আমরা এটা মনগড়া হিসাবে করিয়ার, জানে হইছে করিয়ার, জানে না হইলে শেষ। আমরার কাছে এই দুনিয়ার মহব্বতটা বড় আজীব হইছে, দুনিয়ার মহব্বতটা বড় আজীব হইছে যে দুনিয়ার মহব্বতে আজকে দিনের আজমত যেটা আমরা দিল থেকে সরাইয়া লইয়া যার। আমি দুনিয়ার জিন্দগির মধ্যে কি চাই প্রথমে ওটা আমি অঙ্ক লাগাই, ওটা আমি বুঝিবেলা করিয়া। এই দুনিয়ার জিন্দগিতে আমরা চাই কি? আমি চাই দুনিয়ার জিন্দগির আমার সুস্থ ভালো থাকতো, পাতলা সুতলা মানুষ থাকতাম, আর বাড়ি ওয়া ধরলে জিম টিম করিয়া ব্যায়াম করিয়া হালকা পাতলা হইয়া একজন যুবক ও হিসাবে হইতাম বালা একজন, মানে এই দুনিয়ার জমিনে চলতে ফিরতে আমার হর লাইনে আরাম থাকতো, অন্য দিয়া দৌলতের দিক দিয়া কোনো কমি আমার থাকতো না, কোনো কমি থাকতো না। হর সুখ এই দুনিয়ার জমিনও আমি ফাইতাম, ওলা একজন মানুষ চাই আমি এই দুনিয়ার মধ্যে হইতাম। বস ওখান মকসদে জিন্দগি আমরা বানাইছি, মানে এই দুনিয়ার জিন্দগি আমার দুস্থ হল বুজুর্গ হল যেটা আখিরাতের লাগি আর দরকার আসলো, এটা না, এটা আপনার আমার হায়াত রে আপনি আমি দুনিয়া মকসদ বানাই লইছি এই হায়াতের মধ্যে, যার কারণে এই দিন যে দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য দুনিয়া কায়েম হয়েছে আমার বানানি হয়েছে। যে দরদ সাহাবা হলর ছিল আপনার আমার নাই, যে মোহব্বত সাহাবা হলর ছিল আপনার আমার নাই, যে না থাকার কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল দিনের নোকসান আর ক্ষতির উপরে আপনার আমার কোনো আফসোস নাই। মাসালান যদি আমার কোনো কারবারের মধ্যে নোকসান হয়, 500 টাকা নোকসান হয়, 100 টাকা নোকসান হয়, 200 টাকা নোকসান হয়, থোড়া আন্দাজা লাগাই এই নোকসানই কারণ দরদ দুঃখ আমার দিলের মধ্যে কেমন লাগে। যদি আমি কারবারি মানুষ বাজারও ফেরিত বইয়া কারবার করি, আমার লোকসান যদি হয়ে যায়, ক্ষতি যদি হয়ে যায়, কমি যায় 500 টাকা, আস্তা দিন কারবার করিয়া 200 টাকা 300 টাকা, মিজাজের মধ্যে এমন রুখ লাগবো, গরো আইমু বিবির সাথে কথা হইতো নাই, আওলাদর লগে গরম কথা হইব, অন্য মানুষের লগে যদি কথাবার্তাত লাগি জিজ্ঞাসা করবা তোমার মিজাজও তো স্থান মুখা বুঝা যায়, ব্যবহার কিতা, শরীরে অসুবিধা করেননি, না আজকে কারবারে লস মারছে, মানে এটা দিলের মধ্যে চোট লাগছে, এটা দুনিয়ার নোকসান। দেখা যায় যদি এক মানুষের 100 টাকা লস হয়, 200 টাকা লস হয়, 500 টাকা লস হয়, নোকসান হয়, তাহলে এই কারণে তার জিসমর মধ্যেও আসর পড়ে, তার দিলের মধ্যেও আসর পড়ে, তার দুঃখ লাগে। মানে দুনিয়ার মহব্বত যেটা দেখাইছি, নবীজি কি ফরমাইন হাদিস শরীফের মধ্যে ফরমাইন, ইজা আজ্জামাত উম্মতিদ দুনিয়া, যখন আমার উম্মতি হলে এই দুনিয়ারে সম্মান দিব, দুনিয়ারে আজিম মনে করব, দুনিয়ারে বড় মনে করব, দুনিয়ারে গুরুত্ব দিব, দুনিয়ারে প্রাধান্য দিলাইব, কিয়ত তাকিয়া দিন তাকিয়া। রব্বুল আলামিনে নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম, রব্বুল আলামিনে তার অন্তর তাকিয়া দ্বীন ইসলামের সম্মান, দ্বীন ইসলামের ওয়াকাত, দ্বীন ইসলামের সম্মান রব্বুল আলামিনে তার দিল থেকে সিনাইয়া লইয়া যাইবা গিয়া, নাউযুবিল্লাহ। তাই দুনিয়ারে প্রাধান্য দিলাম, যার কারণে রে ভাই আজকে ফজরের নামাজ আপনার আমার ছুটতে আছে, যেটা দ্বীন ইসলামের বহুত বড় আজিম এক স্তম্ভ, ইমানের পরে সবচেয়ে বড় কুটি দ্বীন ইসলামের যদি হয় তাহলে এইটার নাম নামাজ। জানি বুঝি নামাজ তরক করনেওয়ালা কুফরির বর্ডারের মধ্যে খাড়া হয়ে যায়, নাউযুবিল্লাহ। নামাজ ছুটের, ফজরের নামাজ, জোহর ছুটের, আসর ছুটের, এশা ছুটের, ছুটতে আছে সপ্তাহ এক মানুষের নামাজ রে আদায় করেন না, দেখুন তার দিলে কোনো দুঃখ আছে? খানা খাইতে কোনো অসুবিধা হয় ভাই? যারা আমরা নমাজ ছাড়ি, নমাজের কদা করি, ভাত খাইতে অসুবিধা হয়নি? আমরা ভাতও কতটা ঘুমাইতে অসুবিধা হয়নি?
হ্যাঁ বাড়িতে গিয়ে খবর লগে গরম গরম মাতিমু আজ নমাজ ছুটি গেছে মাতিমুনি খবর লগে বারোয়া খবরে হইমুনি বড় আফসোসর হতারে বাকিটা ফজর কুম্বা গেল বুধ হয়েছি না আমার নমাজ ছুটি গেছে খেয়রে হইতাম না খেয়রে হইতাম না এই দুঃখ আমার দিল নাই টোটালি নাই মানে আমি মাফ ফাটি লাগাইতে আসি এই দিনের মহব্বত কতখান দিল আর দুনিয়ার মহব্বত কতখান দিল আব এই দিন মিঠের খান থেকে মিঠের দুনিয়ার থেকে মিটের না আমার সবার জিলাত থেকে মিটের না আমার মহল্লার থেকে মিটের না বরং আমার গড় থেকে মিটতে আসে আমার জাত থেকে মিটতে আসে আমি নিজে নিজে দিনের কদর করিয়ার না আমার বিবির দ্বারা খরানি লোয়াইয়ার না আমার আওলাদের দ্বারা খরানি লোয়াইয়ার না আফসোস আমার দুস্থ হল বুজুর্গ হল হালাকে এই দিন এই দুনিয়ার জমিন প্রতিষ্ঠার জন্য রব্বুল আলামিনে এই দুনিয়ারেও কায়েম করছেন আপনি আমিও দুনিয়ায় চাইছি হালাকি আপনার আমার উজুদের সবব উজুদের কারণ যেটা এটা আপনি আমি ভুলিয়া গেছি আপনার আমার বাসা কতটুকু হইব আপনার আমার স্থায়িত্ব কতটুকু হইব আপনার আমার উজুদ কত সময় বাকি থাকবো জি না এক সময় শেষ হইব তো হইব কিন্তু বড় ভয়ানক হালত হইব আল্লাহর গজবে হইব আল্লাহর নারাজগির সাথে হইব বিনা কলিমায় হইব চিরস্থায়ী জাহান্নাম হইব আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বুঝার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল তাই দিনের নোকসান দিলের মধ্যে কোনো আফসোস নাই কোনো আফসোস নাই কিন্তু দুনিয়ার নোকসান বড় আফসোস দিলের মধ্যে বহুত আফসোস বরং দেখুন আপনি এই দুনিয়ার সামান্য নোকসানের উপরে গুসা অত বেশি বাড়ে এক সময়ের মধ্যে জবান দিয়ে কথা বাইর করবো বলে এতে জান দেওয়া লাগে দিলেইমো কিন্তু 3 ইঞ্চি আধা ফুট 1 ফুট এই জমিনের কুটি তুমি হরাইয়া মারতায় মানা যাইত না বুঝাইতাম পারছি না কথা জি দুই ভাইয়ের দরমিয়ান জমিন লইয়া ফসাদ যদি লাগে আর বিচার শুরু হয় আর কুটি যদি আধা ফুট 1 ফুট সরাইতে লাগে হ্যাঁ 1 হাত সরাইতে লাগে আর যদি হ্যাঁ তার বুঝে লয় না এখান তো কিতা কইব বলে কুটি যেন মারা আছে অনও তাকে জানি বের যেন আছে অনও তাকে জানি সামান্য যদি বা হরাইলেন 1 ইঞ্চি হরাইলেন 2 ইঞ্চি হরাইলেন এটা আমি কখনো মানতাম না এতে জান দেওয়া লাগে ও ভাই এতে জান দেওয়া লাগে দিলেন ই আওয়াজ আছে নি হ্যাঁ ই আওয়াজ আছে মানে দুনিয়ার 1 ইঞ্চি 2 ইঞ্চি আধা 1 হাতর লাগি বেটা জান দিলাইব হ্যাঁ জান দিলাইব কিন্তু নবীর সুন্নত তার সম্মুখীন বেড়ান হইতে আছে তার তাকিয়া ওয়াজিবাত ছুটতে আছে তার তাকিয়া ফরাইজ ছুটতে আছে আল্লাহর আহকাম ছুটতে আছে ও ভাই নবীজির দিন তার সামনে ও দিন যে দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তান হাবিব জানে না বানাইলে জানে জমিনের মধ্যে মবউস না করলে জানে রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে না ফাটাইলে আল্লাহ এই কায়নাত এই জমিন ও আসমান 18,000 মখলুকাত রব্বুল আলামিনে বানাইতা না ও হাবিব ও বন্ধু আল্লাহ কইছেন মুহাম্মদ হাবিবুল্লাহ মুহাম্মদ আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু হাবিবের অর্থ এমন বন্ধুত্ব যে রব্বুল আলামিনের মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আগে অত বেশি সম্পর্ক আর কারোর সাথে হইছে না আর মুহাম্মদের পরে সুবহে কিয়ামত পর্যন্ত এত্তাকি বেশি সম্পর্কওয়ালা আর কেউ এই দুনিয়ার মধ্যে আইতো না এমন একজন শখসিয়ত আর জাত যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি দুনিয়ার জমিন প্রতিষ্ঠা করার লাগিয়া তাইফের জমিন আল্লাহর হাবিব লোহলাহান আল্লাহর হাবিব খুন আলোদ আল্লাহর হাবিব 6 কিলোমিটার পর্যন্ত দৌড়াইয়া যাইতে আসেন আর 6 কিলোমিটার পরে বেহুশ হইয়া দুনিয়ার জমিন আল্লাহর হাবিব এই তাইফের জমিন এই দুনিয়ার মাঝে এই দিনটা প্রতিষ্ঠা করার লাগিয়া বেহুশ হইয়া উল্টিয়া পড়ছেন মুসলমান এই দিন প্রতিষ্ঠা করার লাগিয়া এই দিন প্রতিষ্ঠা করার লাগিয়া এই দিন আপনার আমার থেকে মৃত্যু আছে যাইতে আছে খুঁজছেন আমরা খেরর জবান থাকিয়া বারোইছেনি এলে আর দেশটা হোক দুনিয়ার মানুষ ইমানদার তাহুক আর বেঈমান হোকা দিনদার তাহুক আর বেদ্দিন হোকা কিন্তু আমার জাত থাকি দিন দিয়ে আমি মৃত্যু দিতাম না এতে জান দেওয়া লাগে দিলেই 5 টাকাও দিতাম না জান দেওয়া তো বহুত দূরের মার বলা না নিবা 5 টাকা দিব নি হ্যাঁ
ই আল্লাহর লগে তখন মায়া আসেনি, মহব্বত আসেনি, যে আল্লাহর মহব্বত আল্লাহর ইশকের মধ্যে পড়িয়া এক মানুষে হে তার জিন্দগি দিত, হে তার দৌলতরে দিলেই তো, হে মনে করতো ওখান আমার তো সব কিছু আল্লাহর, আমি চাইলে তো সারা আল্লাহরে দিতাম পারি, আর আমার আল্লাহ চাইলে আমি যা চাইমু আমার আল্লাহ চাইবা বস ওখরাইনো আমি ফাইলেইমু। ইলা ই জমানার মাঝে ইলা আশিক ইলা মেহব্বত খাওয়ালা আল্লাহর লগে খাওয়া আসেন না, হে ফুইলাও দুনিয়ারে সামনে রাখে, এতে ফার্স্টে খাও দিতাম নাই, দিন তার জেসাবাই দাও, এমনিও তওবা করমু, আল্লাহ এমনিও মাফ দিবা, এমনিও ব্যস্ত যাইমু, এটা মরাও তো আনুকা কিছু নাই, মরমু এর বাদে খবরও কয়দিন রইমু, হিসাব কিতাব হইব, এটা এমনিও দিবা, ইমান ভিতরে আসে, ইমান ভিতরে আসে, এমনিও হইব খাম, বুঝিলেই শুনতাই। এর লাগি দিন মিঠোক আমার কোনো অসুবিধা নাই, কোনো দুঃখ নাই, সারা মানুষ ও যেহেন দিমাগ বানাই দিছি, ও যেহেন দিমাগ বানাই লিছি, এর লাগি দুনিয়ার লাগি মানে দুনিয়ার হায়াতর লাগি, দুনিয়ার বাঁচিবার লাগি, দুনিয়ার সুস্থতার লাগিয়া দেখো এক মানুষে কত বড় কোরবানি দিতে পারে। যদি অপারেশন একটা লাগে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, আরো বেশ টাকা খরচিত পারবো, জান বাঁচাইতো করিয়া, হায়াত ফাইতো করিয়া, উমর ফাইতো করিয়া, কিন্তু আল্লাহর দিন বাঁচাইবার লাগিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল ইটা তো বহুত বাদে দিল গলাইয়া নারা লাগাইয়া জরুরত পেশ করিয়া বিপদি বনিয়া এর বাদে আল্লাহর দিন, এর বাদে আল্লাহর দিন, জাকাত মালর ময়লা অগুন দিয়া, ফিতরা অগুন দিয়া, কফারা অগুন দিয়া, এর বাদে মৌলানা সাহেব হল বাড়িয়ে বাড়িয়ে গিয়া ভিক্ষুকর মতো সওয়াল খরি খরি আমার দুস্থ হল বুজুর্গ হল বহুত দুঃখ ভরা দিল লইয়া এই দিনের খিদমাত আঞ্জাম দিতে আসেন। আফসোস লাগে আজকে আপনার আমার দৌলতে, ও মুসলমান, আজকে আপনার আমার দৌলতে খান্দাইতে আছে, সাহাবাই কেরামের দৌলতেও খান্দাইছে, কিন্তু আপনার আমার দৌলতে যেলা খান্দা আর ইলা না, সাহাবাই কেরাম অখলোর দৌলতে ইলা খান্দাইছে না, সাহাবাই কেরাম অখলোর দৌলতে আল্লাহর হবিবর আঁসু বাহাইছে, কিন্তু দুঃখর কারণে না, খুশির কারণে। কিন্তু আজকে আমরার দৌলতে দুঃখ দিয়া জুলম করাইয়া মানুষের চক্ষুর পানি বাইর করাইতে আছে, চক্ষুর পানি বাইর করাইতে আছে। বহুত মেসাব হলেও খান্দিতরা, ও ভাইয়াই বহুত ওলামা হলে খান্দিতরা, ওয়ারাসাতুল আম্বিয়া হলে খান্দিতরা, মুদরসার মুআল্লিমিন হলে খান্দিতরা, মুদরসার আপনার মসজিদের ইমাম হলে খান্দিতরা, কি খবর লওয়া যায় এটা কিলা খান্দিতরা এক মহল্লা, কিতা এই মহল্লার সারা মানুষ গরিব নি দেখো কাছাই লোলা নিত আন্তরা নিত খাইতরা ইলা নাই, যে কোনো মহল্লার যাওয়া কমেও 2 জন 3 জন চাকরিয়ান ফাইবা, বড় বড় টাকা পয়সাওয়ালা ফাইবা, খারবারি মানুষ ফাইবা, কিন্তু মসজিদের মেসাব যাইন, ইমাম সাহেব যাইন, মুআল্লিম যাইন, মক্তবর রাখা হইছে, একটা বেতন টানে দেব হইতো, দাহ্য করা হইছে, দেব হইতো কোন সময় মাস ফুরার বাঁকা বাদে, কোন সময় মাস ফুরার বাদে সারার কাছটানে একটা অ্যামাউন্ট উঠাইয়া এর বাদে দেওয়া হয়, তাও মুষ্টিময়ী টেকা, যে টেকার মধ্যে দুনিয়ার কোনো মানুষে কোনো মজুরি করতো না, কোনো মানুষে করতো না। কিন্তু ইমাম সাহেব 24 ঘন্টা বিনা দড়িয়ে বাঁধ খাইছেন, আর বাঁধ খাইয়া মসজিদের মধ্যে আসেন, আলহামদুলিল্লাহ, গেলেও বেড়া লাগি দেয়, গেলেও বেড়া লাগি দেয়। দিনের খাম মানে এই মহল্লার সারা মানুষরে নমাজ পড়াইবার লাগিয়া, জনজা কেউ মারা গেলে জনজার নমাজ পড়াইবার লাগিয়া, শাদি দিবার লাগিয়া, বিপদ আপদে খতম পড়িয়া দোয়া করবার লাগিয়া, পুরা মহল্লার মানুষরে হেফাজত করবার লাগিয়া সারা মহল্লার মানুষ ঘুমাইতরা, আর মসজিদে এখা ইমাম সাহেব বইয়া দোয়া হতরা, খান্দিতরা, আল্লাহর কাছে মহল্লার লাগি মাফ চাইতরা, মহল্লার আমন সালামতির জন্য দোয়া হতরা, আর মহল্লার সারা মানুষে ঘুমাইতরা। কিন্তু এক সময় দেখা যায় এই মহল্লার ইমাম সাহেব যাইন তাই খান্দন, দেখলাম মুদরসা মুআল্লিমিন হলেও এক সময় খান্দন, বহুত গরিব সম্পর্কিত মানুষের খান্দন, টেকাওয়ালার কারণে বেশিরভাগ রমজান ডে সামনে রাখুকা। ইয়া আল্লাহ, রমজান তো আজীব। ইমাম সাহেব মসজিদ যেই দিন প্রথম তেরাবি, এই তেরাবির আগে ইমাম সাহেব তান বাড়িত গিয়া বিবি বাচ্চা যদি তখন মা বাপ যদি তখন এরার সারা খায় খরচ করি দিয়া, এর বাদে ইমাম সাহেব মসজিদের মধ্যে আই গেলা, দূর বাড়িত কিতা হইয়া আইসেন, বলে যা দিলাম অগুন দিয়া পুরা রমজান ফাড়ি দিতায়, এখন আর আমার কাছে টাকা নাই, মসজিদের কমিটির মানুষে সেক্রেটারি সাহেব প্রেসিডেন্ট সাহেব যদি আমারে বেতন না দেন, তাহলে না আমি রমজানের কোনো খরচ দিতাম পারমো, না আমি ঈদের জন্য কোনো নতুন কাপড় কিনিতাম পারমো, না আমি ঈদের জন্য কোনো ভালো খানার সামান ডে কিনিতাম পারমো। দোয়া করিও আমার লাগিয়া, বিবিরেও হইতরা, মারেও হইতরা, আমার দুস্থ হল বুজুর্গ হল আই গেছেন মসজিদ। আবার ও ইমাম সাহেব আখেরি আশার মধ্যে এতেকাফ না করলেও বেড়া এতেকাফও করতা, কিন্তু এই ফুরা রমজানের তনখা আর বেতন যেটা ঈদের নমাজ পড়ানির বাদে
এর বাদে সেক্রেটারি সাহেব ইমাম সাহেবের হাতের মধ্যে তুলিয়া দিতা, নতুবা ইমাম সাহেব এতেকাফও হামানির পরে এতেকাফও দাখিল হওয়ার পরে এর বাদে ইমাম সাহেবের হাতের মধ্যে দিতা। তুরান দাদা লাগাও চাই এই রমজান শরীফও আমার দুস্থ হল হুজুর্গ হল ইমাম সাহেব তো মসজিদের মধ্যে, কিন্তু তার বাড়ির খবর খেল ওর বাড়ির খবর টাকা তো বিলকুল মুষ্টিমো টাকা কয়েকটা যেমন দি তাই খরচ করে দিয়া আইসুন। আমার দুস্থ হল বুজুর্গ হল তাইন তো মসজিদ আলহামদুলিল্লাহ তান খানা তো বড় বেহতর ইফতার এক বাড়ির আর সেহরিয়ার এক বাড়ির খেয়েও খারাপ দিত নাই। কিন্তু মসজিদের মধ্যে যখন একা সেহরির সময় বইছেন এক জায়গার মধ্যে গুস্ত রাখা আর এক বাটির মধ্যে মাংস আপনার মাছ রাখা বিভিন্ন আইটেমের খানা যখন তার সম্মুখীন আসে ভাই বাড়ির বিবির কথা ইয়াদ হয় নানি বিলকুল হইব, মার কথা ইয়াদ হয় নানি বিলকুল হইব, ছোট্ট ছোট্ট বাচ্চাইন্তর কথাও ইয়াদ হইব ওইবরে বা ওই সময়ের মধ্যে চক্কুর ফানি বাহির হয়। আর এই সময়ের মধ্যে রব্বুল আলামিনের কাছে নিশ্চয় ইমাম সাবর দিলে আহজারি করে রব্বুল আলামিন নাই আমার কাছে টাকা আমার মহল্লার এক এক ঘরের মধ্যে গার্জেন টকল বাড়ির থাকার কারণে বেহতর থেকে বেহতর খানার ইন্তজাম রব্বুল আলামিন আমার তো খাবার আয় আয় আল্লাহ এই মসজিদের ইমামতির জন্য আয়া আটকে গেছে গিয়া বিবির খবরও জানি না, আওলাদের খবরও জানি না, মা বাবার খবরও জানি না, কেমন খানা খাইয়া আজকে এই আগামী দিনের আগামী খালকের এই রমজানের রোজার নিয়ত খান্তা বান্দিত রে আল্লাহ আমি জানি না। ইকান ইমাম সাহেব ইতিকাফে ঢুকে গেছেন ঈদের ৩-৪ দিন আগ মুহূর্তে আমার দুস্থ হল বুজুর্গ হল ইমাম সাহেবের বাড়ির বাতিজা বাতিজিও হল সারা বাবা হল বাড়ির কাপড় কিনি লাইছেন। ইমাম সাহেব ইতিকাফও টাকা পয়সা খেয়েও দেয় না, যাইতাও ফাতরা না, সব বন্ধ হয়ে গেছে লাইন। ছোট্ট ছোট্ট বাচ্চাইনার বাচ্চিন ইমাম সাবর খান্দিতরার মারে সেতাইতরা। এক সময় মায় ফোন করিয়া ইমাম সাবরে কইতরা তুমি তো আইতায় ফারতায় নাই লাগা গরর তোমার বাতিজা বাতিজি নকলে সারা কাপড় চুপড় লই লাইছন, তোমার ছেলে মেয়ে এইভাবে ক্রন্দন করতে আসেন খান্দিতে আসেন কিতা করতাম। ইমাম সাবর দিল তো বাহর দিল নেনি হ্যাঁ ই গন্ডির ভিতরে হামাইছইন আর টেকাও নাই এত কি খান্দিতরা না। আমি সাইয়ার হইতাম ওখান কি এই ইমাম সাহেবের জন্য এলা কোনো খোলামেলা ময়দান বার করা যায় নানি অ্যাডভান্সর আপনার করদর সময়ও তো এক মানুষ টেকাওয়ালা দৌলতওয়ালা আছে ইমাম সাহেবের খবর তোলা লইতে পারে নানি বলে হুজুর জানিয়ার না আপনার তো রমজান আপনি ইনো আর যেইটা পারতা নাই এতেকাফ থেকেও ছুটিটা পারতা নাই বাড়ির খবর কিতা জানি না বেতন কোন দিন হইব জানি না আল্লাহ আমারে দিছুন আমি আপনার আল্লাহ আসতে দিতাম পারতাম না ও নেন 10,000টা টাকা ও নেন 20,000টা টাকা আপনার জরুরত ওলা খুলাইয়াও কোয়া যাতে কোনো শেকওয়া শেকায়ত না থাকে আপনার কোনো দুঃখ দিল না থাকে আপনি আমরা ইমাম আপনি দে দোয়া করবা আল্লাহ কবুল করবা। এখন যদি মসজিদও তাকিয়া আপনার আওলাদুল লাগি বিবির লাগি খান্দা লাগে তাইলে এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত বরকত না দিলওয়া ছাড়া আল্লাহর গজব না দিলইব। এর লাগি আমার পক্ষ থেকে দিলাম 2 জনে মিলিয়া দিলাম 3 জনে মিলিয়া দিলাম আপনি আমরা সারা সব কিছু আপনি ইমাম আপনি দেখান জেলা হইব হলো হইব এর লাগি বাড়ির জরুরত খুলাইয়া আইন এর বাদেও অন আমরা দেখবো আপনারা কিতা করা যায়। এখন কিন্তু খরচও দিলাম খরচ হিসাবেও দেনেওয়ালা ইমাম সাহেবে খুঁজিলে বেড়া লাগি দিব মেসাবে খুঁজিলে বেড়া লাগি যাইব লেগে নিয়া দিব খিলা মেসাব দাঁড়াইলেও বোঝা যায় এনে আল্লাহ আসতে খুঁজিতরা ওথার লাগিও বোধহয় খুঁজিতরা তাই নিজে খাইতা করিয়া আল্লাহ আকবার খাইবার বহুত রাস্তা অকল পড়ে রয়েছে। মানে অত বেশি এই দিনদারির মহব্বত দিল থেকে হরিয়া দিনের লগে দুশ্মনী যেটারে হয় কায়েম হইয়া অত বদনজর আপনার আমার ঢুকছে এটা একমাত্র দুনিয়ার মহব্বতের কারণে আল্লাহ হেফাজত ফরমাইতা যে আমি দেখাইছি 1 ইঞ্চি 2 ইঞ্চি জমিনের জন্য জান দিতে পারবো এক মানুষে 100 টাকা নোকসানের উপরে একদিন হে আফসোস করতে পারবো, কিন্তু রোজানা দাইমি নামাজ ছুটতে আছে দিলের মধ্যে কোনো জাত দুঃখ নাই। হালাকে সাহাবাই কেরাম আমার দুস্থকল বুজুর্গ হল নিজের বাচ্চায় নিয়ে তিম হয়ে যাইতা, নিজের বিবি বিধবা হয়ে যাইত, নিজের জন্মস্থানটি ত্যাগ করা হয়ে যাইত, সব কিছু আমি ত্যাগের জন্য তৈয়ার। ইহা তক কি আমি আমার হায়াত এই হায়াত যেটাই তাও আল্লাহর জন্য দিবার লাগি তৈয়ার, আমি আল্লাহর রাস্তার মধ্যে গিয়ে শহীদ হওয়ার জন্য তৈয়ার। এমন ছিল সাহাবা। এক সময় সাহাবাই কেরামদের জুবানি এই কথাও বাহির হইছে। হযরতে আবু বকর সিদ্দিক এক সময়ের মধ্যে তান জবান দিয়া বাহির করছেন আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, কেমন সম্ভব হয় আমি আবু বকর এই দুনিয়ার জমিনে জীবিত থাকতাম আর আল্লাহর দিনের মধ্যে কোনো নোকসান আইতো, এটা সম্ভব নাই। এইটাই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি।
মানে দুনিয়া তো থো বাচ্চাই এথিম হইবানি বিবি বিধবা হইবানি না আরো কিছু হইলেই বই দুনিয়ার নোকসান এটা থো এক সাইডে দিয়া আল্লাহর দিনও নোকসান হইতো আর আমি জিন্দা থাকতাম এটা সম্ভব নয়। আর আমরা কি তার দিন তোর যেসা বায়দা দিনে ইসলাম মরলে বাচ্চা আর বাঁচলে বাচ্চা মসজিদ উজুদের মধ্যে থাকলে বাচ্চা আর মদরসা মিটলে বাচ্চা ওলামা হলে দিনের শিক্ষা দিলে বাচ্চা না দিলে বাচ্চা আমার 1 ইঞ্চি জমিন ছাড়তাম নাই 1 ইঞ্চি কুটা হরাইয়া দেখোস না এতে জান লাগে দিলেই তফাত আমার দুস্থ হল বুজুর্গ হল তখন আর এখন দৌড়ে সাহাবা আর আজকে আপনার আমার জিন্দগির তফাত যেটা জমিন ও আসমানের তফাত না। এই অন্ধকার রাত্রি দিনের মধ্যে কিচ্ছু দেখা যায় না আর এই দিনকুর ফর্সা যেটা এই অন্ধকার রাত্রি আর এই উজ্জ্বল এই ফর্সা যেটা এর মধ্যেও যে তফাত এর থেকেও আরো বেশি তফাত ধরছে দৌড়ে সাহাবা আর আপনার আমার জমানার মধ্যে আপনার আমার জমানার মধ্যে ইমান আর ইসলামের মধ্যে মুজাহিদা আর কুরবানির মধ্যে চিন্তার দরকার আছে। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনে তো আপনারা আমার খেররে জিকাইছে না খেররে এই কথা জিকাইছে না বলে দুনিয়ার জিন্দেগি দিছিলাম এই দুনিয়ার জিন্দেগি ভাইয়া টাকা পয়সা খাইয়া আসি খুশি আমোদ প্রমোদ কিতার লাগি করলে না বরং রব্বুল আলামিনে জিকাইবাও কথা বলে হে আমার গোলাম তোরে সব কিছু দেওয়ার বাউজুদ তোর চক্ষুর সামনে আমার দিন মিটিয়া গেল এই দিনের জন্য তুমি কি করছত এটা কিন্তু জিজ্ঞাসা হবে এটা জিম্মেদারি আল্লাহ দিয়া দিছেন এই উম্মতের উপরে দিয়া দিছেন। কি জবাব আছে আপনার আমার কাছে? আল্লাহ জিজ্ঞাসা করবারে গোলাম তোরে তো সব কিচ্ছু দিলাম হাত দিলাম ফাও দিলাম জেহেন দিমাগ দিলাম জওয়ানকে দিলাম সুস্থতা দিলাম আওলাদ দিলাম দৌলত দিলাম সারার মধ্যে তুই এমনভাবে ফললে তোর জিন্দগি আয়াসি আর ফাহাসের মধ্যে তুই অতিবাহিত করল রে গোলাম কসাই তোরে তো এর জন্য দুনিয়ার মধ্যে আমি ফাটাই নাই এর জন্যই দুনিয়ার এই সমস্ত নিয়ামতরে আমি দান করি নাই বরং তোর এই দুনিয়ার জমিনের মধ্যে আমি দিলাম আমার দিন এই দুনিয়ার জমিনও জিন্দা রাখতে তুই নিজে দিনদার হইতে দিনের মদত খরনেওয়ালা হইতে তোর ঘরের মধ্যে দিন জিন্দা হইতো তোর বিবি ইমরাতে সালেহা হইতো তোর আওলাদ হল আওলাদে সালেহা হইতা তুই ইকান কি করলে কি তোর অতটুকু দরদ ঢুকলো না যে দিন এই দুনিয়ার জমিনও প্রতিষ্ঠা করার জন্য তোর নবী আমার আল হাবিব রব্বুল আলামিনের পক্ষ থেকে নিশ্চয় সওয়াল থাকবো আমার হাবিব দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই তাইফের জমিনের লোহ লাহান হইলা ইকান তুন শুনছত নানি কোনদিন যদি এই দিনের লগে আমার অত বেশি মহব্বত আর অত বেশি দিন দিয়ে যদি আমি ভালোবাসতাম না তাহলে আমার অত ভালো সম্পর্কওয়ালা অত মহব্বতর যে জাত আর শখসিয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহরে কেন আমি তাইফের জমিনও লোহ লাহান করাইলাম কেন করাইলাম এইটা তুই জবাব দে চাই কোনো জবাব নাই রে ভাই আপনার আমার কাছে কোন জবাব আছে কোনো হলে ছুটা যাইতো নাই কোনো হলে ছুটা যাইতো নাই নবীজি যে শিক্ষা সাহাবায়ে কেরাম হলরে দিলা বলে ও সাহাবা হল এই দিন দুনিয়ার জমিনও জিন্দা হইতো এই দিনের ইরশাদ হইতো এই দিনের হেফাজত হইতো পুরা আলমের কোনায় কোনায় এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ গিয়া পৌঁছিত এর জন্য হর হালত তোমরা প্রস্তুত থাকা দরকার এক এক সময় নবীজি আওয়াজ লাগাইতা আমার সাহাবা হলদে ওটো খে খে তৈয়ার আছো এই দিনের হেফাজতের জন্য মানে তোমাতান মাল দিয়া নাই দিনের হেফাজতের জন্য এইটা নাই তোমাতান সময় দিয়া এইটা নাই বরং দিনের হেফাজত এইটাই তোমার আওলাদ রে ঘরের মধ্যে রাখিয়া বিবি ঘরের মধ্যে রাখিয়া বিলকুল তোমার হায়াত আর জিন্দগি লইয়া এমন ভাবে চলতায় যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে খুশি খুশি এইটা ওইতো সুবহানাল্লাহ। আজকের জামানা তশকিল কিতায় ভাই আজকের জামানা কিতাব সাবা দিনের খাতিরে মানুষের কাছ থাকিয়া ও তো আপনারা বইছেন উঠি উঠি দায়িত্ব রাখি ও তো দায়িত্ব আর আইতা নাই আর যারা বুয়াত থাকবা আগের পর্যন্ত আমার আগর হুজুরেও হইছেন আরও হইছেন হয়তো আমিও হইতাম পারি আপনারা রে বলে দিন বাঁচিত মুদরসা বাঁচিলে এর লাগে এই মুদরসা বাঁচাইতে হইলে এই মুদরসাত বহুত টেকার দরকার আছে আপনারা টেকা দেও খোয়া দি তৌফিকান মান খে কত আসত দেও এক তশকিল আছে নি না যেন ওয়াজও যাইবাই আছে নি না এই সাবা এখানে আছে নি না মাতুন না আপনারা আচ্ছা টেকা অত টেকা দিতা আরেক তশকিল আছে বলে আপনারা আওলাদ দেখুয়া আওলাদর সময় দেখুয়া 12 বছর সময় দেখুয়া 3 বছর দিলে হাফিজ বানাইমু 12 বছর দিলে আলিম বানাইমু ওগো আলিম বনিলে দিনের হেফাজত করবো দিতাইনি আপনার হুয়াগু এগুলো জানও নাই আর তোমারও জান নাই কিন্তু সাহাবায়ে কেরামর জমানাত কিতা আসলো জান তশকিল আসলো আন্না দাওয়াত তবলিগর মানুষ হইবা চলো 3 দিন চলো সিল্লা আন্না 4 মাস বস ও সময় গুণ চাইবা
দিনের হেফাজতর লাগি নিজরে দিনদার বানাইতা করিয়া আর তো সেইটা না কিছু নার সাবা আছে সাহাবায়ে কেরামর দোবানাত ইতাতে একবার দুইবার হইছে তুলা তুলা সান্দা আনুগি দাও হ্যাঁ সময় দেও সাহাবায়ে কেরামর দোবানাত তো তশকিলও আসলো ওটা খে তৈয়ার আসো উঠো জেহাদর মধ্যে যাইতে হয় যুদ্ধ যাইতে হয় ইউ কি জাতর তশকিল ইগু তশকিল হইয়া থাকলো গুড়ি আইতায় হারো আর মরতায় হারো ও খে তৈয়ার আসো খো আজকের জমানাত যদি ই তশকিল আহে দিনে ইসলামর লাগি এক ধরো না জমিনের লাগি টেকার লাগি দৌলতর লাগি ইজ্জতর লাগি দানত দিবার লাগি বিলকুল প্রস্তুত থাকবো কিন্তু দিনে ইসলামের হেফাজতের জন্য ও মুসলমান বড় দুঃখের বিষয় সামান্য সময় বার করা বহুত মুশকিল হয়ে যায় জান দেওয়া তো বহুত দূর আর দৌলত দেওয়াই তো ইচ্ছা করিয়া দিত আসলো ও হইলে মূল্যায় খুঁজে কি আর আম মানুষের দে না কি ও ক্ষুধা দেখান ওখানোর খালি সকল সুরত দেখলেও আজীব লাগে পিছনে দিন আড়াই তকবির লাগাইয়া আর দোয়া দিতে দিতে এর বাদে নাক্যতরা নিয়ে আমার মাথে হালাকে এগুলো তো তোমার জিম্মেদারি আর দায়িত্ব এতে তোমার জান দেওয়া লাগলে দিতে হয় কিন্তু জানও সবার না সময় দিতে হয় মাল দিতে হয় কিন্তু খুঁজা হইতো কি এর লাগে মুদরসার জরুরত রে ফুরাইবার লাগিয়া দিনই জরুরিয়াত রে ফুরাইবার লাগিয়া আলগা তো খুঁজার দরকার নাই সারার উপরে জিম্মেদারি সারা এই জিম্মেদারি যদি আজকে আদায় করি লইতো তাহলে এই সমস্ত মুদরসার উলামায়ে কেরাম হল ওয়ারাসাতুল আম্বিয়া হল আর নবী হলর বাদে দাঁড়ার স্তর নবী হলর বাদে দাঁড়ার স্তর যারা নবী হলর খালিফা যারা নবী হলর প্রতিনিধি এই রমজান মাস রোজামুখ লইয়া ডিমাপুর গিয়া তো হিনো রোজা দরবার কথা নাই বুঝাইতাম পারছি নি মাক বোম্বাইত গিয়া তো রোজা দরবার কথা নাই বাদ বাকি সারায় বাড়িত খুব সুন্দরে আইটেমর খানা চলে দেখো আস্তে 11 মাসে খাইলে না ওগু 1 মাসে খাওয়া অন্য আস্তে 11 মাসে ই টেকার খানি হয় না যে খানি 1 মাসেও হয় হালাকি এই মাস রোজার মাস আল্লাহ কইসন খাইও না ওলা খাওয়া দিতে আরে কইসনি খাইতাম না ঠিক আছে ওলা খাইয়া দেখ দেখবো 11 মাসেও খাইছি না ওলা খাবাইয়া দেখাই দেখবো 11 মাসেও আমরা খাইছি না ও তো ওলা খাইতে আরে আর মৌলানা সাহেব হায় রে হায় 11 মাস গেল মহতমিম সাহেব গরম কমিটির মানুষও গরম সপ্তাহের মাঝে না বিবির খবর লইতে পারন না ওলাদর খবর লইতে পারন বেতনের বাটবাটুরা হয়ে গেছে গিয়া 3 বাটে বাট 2 বাট রমজান তুমি কালেকশন করি নিতাই আর 1 বাট আমরা তোমারে দিব মানে 9000 টাকা যদি হয় 3000 দিব 6000 বাকি দেখো রমজানও কালেকশন করি নিতাই ও ভাই এটা দিনের মহব্বতের মধ্যে মুজাহিদা দিনের মহব্বতের মধ্যে কুরবানি ছাড়া কুরবানি না এতে এ ছাড়া আর কি এইটা একমাত্র দিনের মহব্বত কোরআনের মহব্বত হাদিসের মহব্বত ও ভাই কোনো মানুষ এই সুরতরে ইখতিয়ার করতে পারতো না কোনো সময় যাই আমরা দেখি গিয়া সম্পর্কিত মানুষ সালাম মোলাকাত করিয়া চাও খাবাইলা নাস্তাও খাবাইলা এর বাদে কইলাম তুনা 2 বাড়ি আমরা লগে আটক খানা বলে সান্তানি বলে জি না আপনি আপনার দেখা কুটুমালা তার জায়গাত ইবাজু হবে না শর্মর ব্যাপার বহুত বড় রেজালতি কিন্তু এই জমানার বহুত বড় জিহাদ উলামায়ে কেরামরা যেটা আদায় করতে আসেন রে ভাই এর জরিয়াতেও আপনার আমার উজুদ বাকি আছে এর জরিয়াতেও আপনি আমি দুনিয়ার মধ্যে জিন্দা আছি আপনি আমি আমন সুকুনের জিন্দগি কাটাইতে আছি জানেন আপনারা এক আলিম যখন এক মানুষের বাড়ির মধ্যে যায় রব্বুল আলামিনে এই আলিমের কদম রাখার উপরে কি বরকত আর রহমতের নজুল করেন থইন একজন আলিম শুধুমাত্র আমি একজন তালিবুল ইলম সম্পর্কে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন কোন তালিবে ইলম এই জমিনে দিয়া টিয়া যায় এই তালিবে ইলমের কদম যেটা এই জমিনের মধ্যে পড়ে না বরং ফেরেশতা হলে তারা নুরানি ফর যেটা এইটা এই তালিবুল ইলমের ফাওর নিচে রাখি দেন সুবহানাল্লাহ এখন যদি এক তালেবা একবারে সান্দাত যায় ও মুসলমান ইয়াদ রাখিও আল্লাহর কসম খাইয়া কইয়ার এই তালেবার ফাও যেন ফরছে ইনো আল্লাহর খাস রহমতর আল্লাহর খাস ফেরেশতা হলর ফর যেটা এটা প্রথমে তোমার আমার উঠানো তোমার আমার রাস্তার মধ্যে রাখা হচ্ছে আল্লাহ এর বাদে তালিবুল ইলমের কদম রে রাখছেন সুবহানাল্লাহ এর লাগি আমরা যেটা গুনাহ নাফরমানিয়া করতে আসি যে কোন দিন এইটা এলাকা হল নাস্তানাবুদ হইতে আসলো ও ওটা দিনের খাদিম হল দেখতে দেখি আর অমুকর হুয়া তমুকর হুয়া আমার বাতি যা অমুকর হতা কিন্তু এগুই গেছে তালিবুল ইলম ইলমে নবুয়তরে তলব করনেওয়ালা যে গু ফি সাবিলিল্লাহ যখনই ঘর থেকে বাইরে হইছে মান খারাজা ফি তলবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হে আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর হেফাজত হে ফাও রাখছে যখন কদম রাখছে যখন আল্লাহর রহমত বরকতর নুজুল হইতে আছে উলামায়ে কেরাম হল যে ভাই চলবা এরা তো ওয়ারাসাতুল আম্বিয়া চলতরা এরা ইস্তেকবাল তো খাস ফেরেশতা হলোর মাধ্যমে আল্লাহ খতরা কি মনে করি আর আমরা
আমার দুস্থ হল বুজুর্গ হল ও আলিম সাহেব হল আস্তা 11 মাস মহতমিম সাহেব গরম কমিটির মানুষও গরম কিতা করতা এখন কিতা করতা বাড়িতে এবার লাইন নাই বৃহস্পতিবারে যদি যাইন তো শুক্রবারে বিকালে আওয়া লাগে তান আর বিবি বাচ্চা নাই সারা গরম হয়ে যায় মহতমিমও গরম হ্যাঁ তোমার অথার লাগি রাখছিনি জিম্মেদারি নাইনি দায়িত্ব নাইনি উম্মতের আমানত তোমার হাত তুমি আফতার মাঝে বাড়ি জিতে গিয়া কত গরম কমিটির বাহিনীতে তুলা বেড়াতেরা করলে কইবা এনে দিয়ে চলতো না বিদায় দেও হালাকে 3 বাটর বাট হয়েছে ও 3000 দিয়ে 16 হইতো 8 বছর 11 মাস আর হগুন ও আল্লাহ রমজান আবার আগে আগে ফিকির শুরু হয়ে গেছে গিয়া খানো যাওয়া হইতো হ্যাঁ ও যাবা ওর হায়রে কত চক্কর আর হায়রে কত দুঃখ এক সময়ের মধ্যে মুসলমান ইয়াদ রাখি ওই কথা এক বাড়ির মধ্যে বড় বড় টার্গেট করিয়া যখন আলিম অকল যান বলে এই মানুষ তো বড় দিনদার সাহেবে মালওয়ালা মানুষ সদকা দে জাকাত দে বড় সিন পরিচয় বড় সম্পর্কর মানুষ যাই নাই মানুষের বাড়ির হয়তো আমারে মায়া করব সালাম দিব ইফতারের দাওয়াত খাওয়াইব আর হর সালের মধ্যে যে টাকা যেগুন দে ওগুলো আমারে দিব কিন্তু এদিন তান রোজায় ধরছে দেওয়ার বাদে ওলা একটা ব্যবহার করবো আর দিল ফাটি দেয় আইসুন নি আপনি বলে জি হয় আবার দেওয়া শুরু করছি না তো 27 শুরু করবো যা খোয়া আর সিন পরিচয় ওলা হাল্লো তারি আর মনে মাথুরা দিনায় তুমি কত আশা করিয়া কত কষ্ট করিয়া বাড়া দিয়া আটিয়া গিয়া আজিসো হন কিন্তু এমন ব্যবহার একটা ভাবা যায় কোনোদিন এটা করিও না কোনোদিন এটা করিও না ওলামা অখলোর লগে ব্যবহার বলা করিও দেও না দেও এটা অন্য ব্যবহার কারণ গেছেন মকসদ ফুরাইতে পারছো না এগুলো অন্য ব্যাপার কিন্তু খারাপ ব্যবহার করিও না খারাপ নজরে চাইও না যে উদ্দেশ্য যায় চাইও না আমার দুস্থ হল বুজুর্গ হল দুঃখ আপনার দিল ভরা ধুক লইয়া অন্তাকে যখন আইবা মনো আইব না নি কেন আল্লাহ বিবিও খানো আওলাদও খানো দুনিয়ার সারা মানুষের বিবি বাচ্চা লইয়া ইফতারের সময় রমজানসর মাসখানটা তারা খাটাইতরা আরও দিনের খাতিরে মদরসা জিন্দা রইতো হাফিজ আলিমহল বারইতা আর এরা কিত হইতা দিনের মহাফিজ হইতা ও উদ্দেশ্যে তাও ই পাক পাখি যা মাল নাই বরং রবা আল্লাহ জকাতর মাল যখন মালর ময়লা ওগুন উঠানি তাইলাম আর ওলা ব্যবহার আল্লাহ আমারও দিলের দিক্ষ খান্তা তুমি গছিলাও ই উফাসি ফেটোর মধ্যে ইয়াটা আর হেরানি আর ই গামি কান্তা আল্লাহ আমি আর কিচ্ছু চাই না আমার ওখানটা যদি গছিলাও রে আল্লাহ বস আমার নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ আমি ওখানেও চাই তুমি রাজি আমার মাফ খান্তা করে দিলাই তাই দেখুন চাই ইয়া আলিমর দোয়া আল্লাহ ফিরাইয়া দিবানি আর তাই ঘুরাইয়া দিছেন এন উপরে কোন হাসর হইতো কোন আসর গুজরিত আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি বহু চিন্তার দরকার আছে এই মাসাজিদ হলর মাদারিস হলর হেফাজত উলামায়ে কেরাম হলর হেফাজত তলাবা হলর লগের মহব্বতর দ্বারা হেফাজত তারারে আপনার তালিম দিতে গিয়া যে খরচা হলর নুসরতর সাহায্যের মাধ্যম দিয়া তার হেফাজত টেকা এই উম্মতের জিম্মেদারি উম্মতে যদি এটা খেয়াল রাখে না আল্লাহর কাঠগড়া খাড়া হইয়া জবাব দেওয়া বহুত মুশকিল হইব দৌড়ে সাহাবা দেখি বিবি বাচ্চা সব কিছু ছাড়িয়া এক আল্লাহর দিনের জন্য যেন সারা মাল আর পুরা জান দিবার লাগি সাহাবা তৈয়ার থাকতা আমরা এই জন্য কোন জায়গাত গিয়ে আজিছি এলা দিন বাঁচিব দিন যদি বাঁচে না তো এইখান একটা জিনিস বালা করি ফাইনাল মনে রাখিলে এই জানি এই দুনিয়া বাকি রইত না আমার লাগি আমি জমিদারের লাগি আমি টাকা পয়সাওয়ালার লাগি আমি একজন চাকরিয়ানোর লাগি কেউর লাগি দুনিয়া থাকতো না দুনিয়া শেষ হয়ে যাইব গিয়া এই দুনিয়ার উজুদ আমার দুস্থ হল বুজুর্গ হল একমাত্র দিনের উজুদের উপরে এর লাগি দিন বাঁচানি দিন যদি বাঁচাই আমি বাঁচিমো আমার হায়াত লম্বা হইব আল্লাহ রব্বুল আলমিনে আমার মালো বরকত দিবা আমার আওলাদের মধ্যে বরকত দিবা সারার মধ্যে বরকত দিবা এর লাগি ফুরা মজমায় আজকে এই আহাদ করতাম পারিনি ইনশাআল্লাহ তা মৌত পর্যন্ত আমরা সময় দিয়া আপনার জান লাগে জান দিয়া আর আমরা মাল যে সময় দিয়ে টাকা যাইব এই টাকাটা দিয়া আমরা দিনের ভরপুর খেদমত করবো ইনশাআল্লাহ সব তৈয়ার আছি ইনশাআল্লাহ তুলাইয়া কই ইনশাআল্লাহ মৌত পর্যন্ত দিনের খাদিম বুনিয়া রইতাম আল্লাহ তুমি কবুল করো হুক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল তাই আমি চাইয়া আপনারা আল্লাহ তাবারaka ওয়া তাআলা যে পরিমাণ তৌফিক দিছেন ও তৌফিক তাকিয়া আমি চাইয়ার না বেশ কম দিছেন আলহামদুলিল্লাহ আগে তৌফিক يجاهدون في سبيلك اللهم أيدنا بتأييدك اللهم اغثنا ولا تجعلنا من القانتين اللهم لا تردنا بذنوبنا خائبين اللهم لا تردنا بذنوبنا خائبين اللهم لا تردنا بذنوبنا خائبين اللهم آتنا أفضل ما تؤتي عبادك
الصالحين يا قيام السماوات والأرض يا ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا وسدد ألسنتنا اللهم اهد قلوبنا اللهم اهد قلوبنا اللهم اهد قلوبنا اللهم اسلل سقيمة صدورنا اللهم اهد الناس جميعا اللهم احي الدين كله في العالم كله يا رب العالمين تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله